Hello friends, welcome to my new another video. Today I will show you how to cook duck meat. প্রথমে আমি মাংসটা নিয়ে নিয়েছি আর যেরকম পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা পেস্ট করে নিয়েছি। এরপরে দেখো মাংসটাকে আমি কড়াইতে নিয়ে এটার মধ্যে নুন আর হলুদ দিয়ে এটাকে আমি সেদ্ধ করব প্রায় 15 থেকে 20 মিনিট। ঠিক আছে, হাঁসের মাংস কিন্তু যত সেদ্ধ করবে ততই টেস্ট। ঠিক আছে, আর যত কষিয়ে রান্না করবে আর যত ঢেকে রান্না করবে। অনেকের হয়তো হাঁসের মাংস শুনে অনেকেই নাক ছিটকাবে, কারণ অনেকেই খায় না, পছন্দ করে না, কিন্তু সত্যি বলছি হাঁসের মাংস খুব ভালো খেতে হয়। আর কেউ গামলা দিয়ে ঢাকা দেওয়া দেখে এসো না, ইগনোর করো ওটাকে, কারণ কি সেই মুহূর্তে না খুঁজে পাচ্ছিল না ঢাকনাটা যেটা দিয়ে ঢাকা দেবে। তো এই দেখো 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে এই দেখো অনেকটা তেল ছেড়েছে। এবারে যে পেস্টটা আমরা দিয়ে করে রেখেছিলাম, লঙ্কা, আদা, রসুন, সেই পেস্টটাকে এখানে দিয়ে দেবো। আদা, রসুন আর পেঁয়াজও আছে, হ্যাঁ, দিয়ে একসাথে যে পেস্টটা করে রাখা হয়েছে সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো। এই লঙ্কার পেস্টটাও দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে দেখো না তেল ছেড়ে ছেড়ে আসছে অনেক, দেখেছো? এবার মশলাটা দিলে আরও তেল ছাড়বে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করব। দেখো অনেকটা তেল ছেড়ে এসেছে, দেখেছো? আর কত সুন্দর কালারটা এসছে। আরও কষবে, এটা আরও কষাতে হবে, পুরো ব্যাপারটা কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করতে হবে। দেখো দেখেছো কত সুন্দর কষে কষে কত সুন্দর রান্না কালারটা এসেছে, দেখো। এবার এটাকে আমি আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, 10 মিনিটের মতো ঢেকে রাখবো। আবার 10 মিনিট পর এই দেখো ঢাকনাটা তুলে দেখো তেলটা অনেকটা ছেড়ে হয়ে গেছে। হ্যাঁ, তেলটা নেই মোটামুটি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি গরম জল অ্যাড করে দেবো এর মধ্যে। তো পুরো রান্নাটা কিন্তু গরম জলে হবে। হ্যাঁ, গরম জল অ্যাড করে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো এটাকে ভালো করে। তো গরম জলটা দিয়ে আমি প্রায় 10 মিনিট মতো ফুটতে দেবো। তো এটা ফুটে এলে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দেবো। গরম মশলা অ্যাড করে দিলে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এটা খুব কম মশলাতে আমরা হাঁসের মাংসটা আজকে রান্না করেছি। বাড়িতে ট্রাই করো, খুবই ভালো লাগে খেতে, সত্যি খুব সুন্দর খেতে হয়। তো আজকের মতো এইটুকুনি, আবার দেখা হবে।